ডিউটি শেষ, বাইরে এলাম মাত্র। দেখেন কাতারের পরিবেশ কত সুন্দর, শান্ত যে লাল গাড়ি দেখছেন কারোয়া, এরাতে যাইতে টাকা লাগে না, শুধু একটা মেট্রো কার্ড আছে, কার্ডটা থাকলে আপনার আপনি চাইলে সারাদিন ঘুরতে পারবেন, 1 টাকাও কাটবো না। আর যদি মেট্রো রেল দিয়ে স্থান থেকে ওই স্থানে যেতে চান অনলি 2 টাকা। কাতার শহরে 2 রেল লাগবে। এদিকে সব ফ্যামিলি ভিলা, নতুন ভিলা হইতেছে, এরকম অনেক মাঠ আছে। যাইতেছে গাড়ির সামনে, গাড়ি আসবে কিছুক্ষণ পরে, গাড়িতে চলে যাবো। আকাশের ভিউটা দেখছেন, অস্থির, কিন্তু রইতেছে ভালো। দেন পিছে কেউ নাই, এই মাত্র সোজা এই যে আল ওয়াকির রোড, স্ট্রিট 420। জীবনে আল্লাহ কত জায়গায় যে নিব তা আপনি কল্পনা করতে পারবেন না। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ যা করে বান্দা ভালোর জন্য করে। বিদেশের মাটি অনেক কঠিন, আবার অনেকের জন্য সহজও হয়। সহজ হওয়ার 2টা কারণ, সে যদি প্রাপ্ত ভাষা জানে, যেই দেশে যাবে সে দেশে ভাষা জানতে হবে। আর ওই দেশে যেই ধরনের ভাষা চলে, যেমন ইংলিশ, হিন্দি, উর্দু, এইসব ভাষা যদি জানে তাহলে অনেকের জন্য জিনিসটা সহজ হয়। তো বলবো যারা এই বিদেশে আসতে চান তারা ভাষাটা রপ্ত করে আসবেন, তাহলে আপনার যে কোনো জায়গাতে আপনারা কাজ নিতে পারবেন বা কাজ করার সম্ভাবনা থাকার বেশি পাবেন, বা প্রায়োরিটি বেশি পাবেন। বুঝতে হবে, কথা জানতে হবে, বলতে হবে। এখন যদি কথা বলতে না পারেন তাহলে তো সমস্যা, আপনার কোনোভাবে কোনো ডিউটিতে নেওয়া যাবে না। শুধু আপনি বোবার মতো করতে থাকবেন, কোনো ফায়দা হবে না। আমি যে সাইডে কাজ নিচ্ছি, পুরো কাতার শহরেই কিউডি কোম্পানি কাজ করে, এরকম রোড কনস্ট্রাকশনের কাজ, সব বেশিরভাগ রোড কনস্ট্রাকশনের কাজ। এগুলো রোডের কাজ করা হয় শ্রমিক দিয়া, প্রচুর পরিমাণ লেবার, যা না বললেই না। লেবার ফাংশন প্রচুর এই দেশে। কাতারে আপনার গরমও আছে ভালো, কিছু কিছু সময় গরম একটু কমে যায়, কিন্তু গরমটা থাকে। গরম থাকলেও যাদের ডিউটি কনস্ট্রাকশন সাইডে, রোডের সাইডে, তারা কাজ করে খুব কমই। যদি 10 ঘন্টা ডিউটি হয়, 3-4 ঘন্টা এবারে কাজ করে, বাকি 6 ঘন্টায় তারা তো বসে দাঁড়া থাকে। এই যে দেখছেন শ্রমিকগুলো, এটা সবাই সিরিয়াল ধরছে, গাড়ি আসবে এদের। এরকম গাড়ি আসলে গাড়ি এসে নিয়ে যাবে সবাই। কেউ কমে আছে, কেউ নিজস্ব ভাড়া দিয়ে থাকে। তো আসসালামু আলাইকুম, ঠিক আছে, ইনশাল্লাহ আজকে পর্যন্তই।